হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সপ্তম শ্রেণী যে ষষ্ঠ অধ্যায় শিলা ও মাটি, সেই শিলা ও মাটি থেকে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দেবো। এই প্রশ্নগুলি থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ও ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ কমন পেয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নাও। তাতে তোমরা আমার এখান থেকে সপ্তম শ্রেণী ও সমস্ত ভূগোল ও সমস্ত বিষয়ের সাজেশন নোটস কিন্তু তোমরা এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তো আজকে তোমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যে সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় শিলা ও মাটি, সেই শিলা ও মাটি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলি কিন্তু আমরা দেখে নিই। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, শিলা কাকে বলে? ভূত্বক যেসব উপাদান দ্বারা গঠিত হয় তাকে সাধারণভাবে শিলা বলে। শিলা কয় প্রকার ও কী? শিলা 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা কাকে বলে? ভূগর্ভস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে বায়ুর শীতলতার সংস্পর্শে এসে জমাট বেঁধে যে কঠিন শিলার সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলে। পাললিক শিলা কাকে বলে? আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম শিলাখণ্ডে পরিণত হয়। পরবর্তী সময়ে সেগুলি নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি মাধ্যমের দ্বারা বাহিত কোনো নিচু অঞ্চলে সঞ্চিত হলে যে শিলার সৃষ্টি করে তাকে পাললিক শিলা বলে। রূপান্তরিত শিলা কাকে বলে? আগ্নেয় ও পাললিক শিলা ভূগর্ভের চাপ ও তাপের ফলে পরিবর্তিত হয়ে ভিন্ন সত্তা বিশিষ্ট যে শিলা গঠিত হয় তাকে রূপান্তরিত শিলা বলে। ভারতের তাজমহল কোন শিলা দ্বারা গঠিত? মার্বেল শিলা দ্বারা গঠিত বা রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। কোন শিলা হালকা ও সহজে ভেঙে যায়? পাললিক শিলা হালকা ও সহজে ভেঙে যায়। শিলা থেকে মাটি কিভাবে সৃষ্টি হয়? বিভিন্ন ধরনের শিলাগুলি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যে চূর্ণ বিচূর্ণ পদার্থে পরিণত হয় তাকে রেগলিত বলে। পরবর্তীকালে এই রেগলিতের সাথে বিভিন্ন জৈব পদার্থের মিশ্রিত হলে তা ক্রমে মাটিতে পরিণত হয়। মাটির উপাদানগুলি কী কী? মাটির প্রধানত 3টি উপাদান: খনিজ উপাদান, গ্যাসীয় উপাদান ও তরল উপাদান। মাটিতে কোন উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি? খনিজ উপাদান। কোন ধরনের জলবায়ু অঞ্চলে মাটির সৃষ্টির হার দ্রুত? উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে। কোন মাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে কম? বেলে মাটির জলধারণ ক্ষমতা কিন্তু সবচেয়ে কম। কোন মাটিতে বালি ও কাদার ভাগ সমান? দোআঁশ মাটিতে বালি ও কাদার ভাগ কিন্তু সমান হয়। সূক্ষ্মদানা যুক্ত মৃত্তিকা কোনটি? এঁটেল মাটি। কোন মাটিতে ফসল সবচেয়ে বেশি ভালো হয়? দোআঁশ মাটিতে। অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে মাটির গভীরতা কেমন হয়? বেশি হয়। একটি প্রাথমিক শিলার উদাহরণ দাও। গ্রানাইট। প্রাকৃতিক শক্তির ক্রমাগত ক্ষয়ের ফলে ক্ষয়িত পদার্থ জমা হয়ে সৃষ্টি হয় রেগলিত। কোন মাটিতে জলধারণ ক্ষমতা খুব কম দেখা যায়? বেলে মাটিতে। একটি পাললিক শিলার উদাহরণ হচ্ছে বেলে পাথর। কোন মাটিতে তরমুজ চাষ হয়? বেলে মাটিতে কিন্তু তরমুজ চাষ হয়। আগ্নেয় শিলার একটি উদাহরণ দাও। ব্যাসল্ট। মাটি সৃষ্টিতে পরোক্ষভাবে কিসের উপর প্রভাব ফেলে? ভূপ্রকৃতির উপর প্রভাব ফেলে। চুনাপাথর বদলে গিয়ে মার্বেলে পরিণত হলে তাকে কি বলে? রূপান্তরিত শিলা বলে। রেগলিত থেকে নানা প্রক্রিয়ায় কি তৈরি হয়? মাটি তৈরি হয়। পাললিক শিলা কোথায় সৃষ্টি হয়? বায়ুমণ্ডলে সৃষ্টি হয়। পৃথিবীর জন্মের পর কোন শিলার সৃষ্টি হয়? আগ্নেয় শিলা। কোন মাটির দানার মধ্যে ফাঁক কম থাকে? এঁটেল মাটিতে। পরিবেশের একটি অজৈব উপাদান মাটি। সৌধ নির্মাণে কী ব্যবহৃত হয়? মার্বেল ব্যবহৃত হয়। ভূপৃষ্ঠের শিলার আলগা আস্তরণকে কি বলে? রেগলিত বলে। শিলা কাকে বলে? ভূত্বক যেসব উপাদান দ্বারা গঠিত হয় তাকে সাধারণভাবে শিলা বলে। শিলা কয় প্রকার? শিলা 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। মাটি তৈরি হতে কত সময় লাগে? হাজার হাজার বছর, এমনকি লক্ষ লক্ষ বছর লেগে যেতে পারে। কোন মাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এঁটেল মাটি। ভারতের তাজমহল কোন শিলা দ্বারা গঠিত হয়? রূপান্তরিত শিলা বা মার্বেল দ্বারা গঠিত হয়। কোন শিলা হালকা ও সহজে ভেঙে যায়? পাললিক শিলা। খুব কঠিন ও ক্ষয় প্রতিরোধকারী শিলা কোনটি? আগ্নেয় ও রূপান্তরিত শিলা খুব কঠিন ও ক্ষয় প্রতিরোধী। মাটির উপাদানগুলি: খনিজ উপাদান, গ্যাসীয় উপাদান ও তরল উপাদান। মাটিতে কোন উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি? খনিজ। মাটির সৃষ্টি নিয়ন্ত্রকগুলি: জলবায়ু, জীবজগৎ, সময় ও ভূপ্রকৃতি। কোন ধরনের জলবায়ু অঞ্চলে মাটির সৃষ্টির হার দ্রুত হয়? উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে। কোন মাটির জলধারণ ক্ষমতা কম? বেলে মাটির। কোন মাটিতে বালি ও কাদার ভাগ বেশি? দোআঁশ মাটিতে। সূক্ষ্ম দানা যুক্ত মৃত্তিকা কোনটি? এঁটেল মাটি। কোন মাটিতে ফসল সবচেয়ে ভালো হয়? দোআঁশ মাটিতে। আগ্নেয় শিলা কাকে বলে? ভূগর্ভস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে
বায়ুর শীতলতার সংস্পর্শে এসে জমাট বেঁধে যে কঠিন শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। পাললিক শিলা কাকে বলে? আগ্নেয় শিলার বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম শিলাখণ্ডে পরিণত হয়। পরবর্তী সময়ে সেগুলি নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির মাধ্যমে দ্বারা বাহিত কোনো উঁচু অঞ্চলে সঞ্চিত হলে যে শিলার সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে। রূপান্তরিত শিলা কাকে বলে? আগ্নেয় ও পাললিক শিলা ভূগর্ভের চাপ ও তাপের ফলে পরিবর্তিত হয়ে ভিন্ন সত্তা বিভিন্ন এই বিশিষ্ট যে শিলা গঠিত হয় তাকে রূপান্তরিত শিলা বলে। শিলা থেকে মাটি কীভাবে সৃষ্টি হয় এই প্রশ্নটা আমরা আগেও পেয়েছি। তো তোমাদের এই যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ ও খুবই ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তা তোমরা এই প্রশ্নগুলি কিন্তু ভালো করে মুখস্থ করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও।